আসসালামু আলাইকুম। আমি একটা মুসলিম ধর্মের ছেলে, হ্যাঁ। তা আমার কাছে একটা বিষয় খারাপ লেগেছে, তাই এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। তা আপনারা মতামত দেবেন, হ্যাঁ। আপনারা আমারও খারাপ চোখে দেখার দরকার নেই, কারণ আমি যেহেতু জানি না প্রশ্ন করছি। তো প্রশ্ন একটা জিনিস না জানা থাকলে সেটা প্রশ্ন করাটা যায়, এটা স্বাভাবিক বিষয়। একটা জিনিস যদি আমি না জানি না বুঝি সেটা প্রশ্ন করা যায়। তো আমি প্রশ্ন করছি, কেউ খারাপ কোনো কিছু ভাববেন না, চেষ্টা করবেন প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। তো একটা কথা বল, সেটা হচ্ছে বর্তমান ইউটিউব, ফেসবুক, টিকটক, তিনটা বর্তমান বেশি ভাইরাল গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলে। ইনস্টাগ্রাম আছে, তবে ইনস্টাগ্রাম খুব একটা লোক, অন্তত আমার জানা মতে খুব একটা লোক চালায় না। তবে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের চাইতে অনেক বেশি রিচ। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই কিছু কিছু পোস্টের ভিতরে, সেটা টিকটক হোক, ইউটিউব হোক বা ফেসবুক হোক, কিছু কিছু পোস্টের ভিতরে দেখা যায় যে এক সাইডে লেখা থাকে, হয় কাবা ঘরের ছবি দেওয়া থাকবে, না হলে আল্লাহর নাম লেখা থাকবে, আর এক সাইডে ঠাকুরের ছবি দেওয়া থাকবে, বা হিন্দুদের কিছু একটা ওই যে ওম নাকি একটা লেখা থাকবে। যে আপনি কোনটা, কার ক্ষমতা বেশি, দিয়ে এক সাইডে লাইক আর এক সাইডে দেখা যাচ্ছে লাভ দিয়ে ছেড়ে দিলে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কাজটা যে করলো, এটা কার সাথে কার তুলনা করলো? কার সাথে কার তুলনা করলো? এক সাইডে যে কাবা ঘরের ছবি বা আল্লাহর নাম লিখলো, আল্লাহর সাথে কি কারো তুলনা করা যায়? কার সাথে কার তুলনা করলো? যে কয়টা লাইক আর শেয়ার, লাইক শেয়ার কিসের জন্য ভাই? দুনিয়ার জন্য। দুনিয়ার ফেসবুক ইউটিউব এসব লাইক শেয়ার, এসব টাকা কামানোর ধান্দা। আচ্ছা, টাকা কামানোর ধান্দা ঠিক আছে, তার মধ্যে তোরা ধর্ম নিয়ে আসবি কিসের জন্য? ধর্ম দিয়ে ব্যবসা করবি কিসের জন্য? লাইক কামানোর ইচ্ছায় তুই ন্যাংটা হয়ে নাচ, তোর যদি এত ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে, তুই ন্যাংটা হয়ে নাচ, তুই পর্ন ভিডিও তৈরি কর, দেখ তো লাইক ভিডিও তোর কমেন্ট আসে কিনা। তুই জাহিরি করে বেড়া, পাগলামি করে বেড়া। প্রতিবন্ধীরা ভাইরাল হচ্ছে না এখন? দুই হাত নেই, দেখা যাচ্ছে সে কি টিকটকের বড় একজন ছোট গ্রুপ ইউজার বাল সাল করে করে তো ভাইরাল। আচ্ছা, যাই হোক, এই কাজটা কি করাটা কি টাকা ঠিক? আল্লাহর সাথে কার তুলনা করছে তারা? কাবা ঘরের সাথে কারো তুলনা করা যায়? কাবা ঘরের সাথে কি কোনো ঠাকুরের তুলনা করা যায়? আচ্ছা, ধর্ম, ওই যে ধর্ম ইসলাম ছাড়া কি আর কোনো ধর্ম আছে? যারা মুসলিম তারা অবশ্য জানেন, ইসলাম ছাড়া কি আর কোনো ধর্ম আছে? আর কোনো ধর্ম নেই। তাহলে এই যে পোস্টগুলো যারা করে, আবার আমরা কি করি? আমরা মুসলিম হয়ে আমরা আরও উৎসাহ দিই, হ্যাঁ আমি তো মুসলিম, আমি শেয়ার করি যে এখানে এরকম একটা অপশন দিয়েছে, যদি মুসলিম হন ভিডিওটা শেয়ার করেন, আর যদি হিন্দু হন তাহলে কিছু করার দরকার নেই। আচ্ছা, কার সাথে কার তুলনা করলো? আর আপনি বা কি বুঝে ভিডিওটা শেয়ার করলেন? নিজের কাছে প্রশ্ন করেছেন কখনো? আর এরকম পোস্ট পড়িনি কারোর সামনে, এরকম লোক আমার জানা নেই। এরকম পোস্ট অবশ্যই কারোর না কারোর সামনে, 10 জনের ভিতরে আমি মনে করি 9 জনের সামনে এরকম পোস্ট পড়েছে, যে এক সাইডে আল্লাহর ছবি, আল্লাহর দেখা যাচ্ছে নাম লেখা, কি কাবা ঘরের ছবি দিয়া, আর এক সাইডে ঠাকুরের ছবি দিয়া কি ওম লেখা রয়েছে। তো এই যে এক সাইডে লাইক আর এক সাইডে লাভ, তো এইটা দিয়ে কী বোঝাতে চান আপনারা? যারা পোস্টটা করে তারা কি ইহুদি, খ্রিস্টান না মুসলিম? টাকার তো সন্দেহ আছে। আর দ্বিতীয়ত, আপনারা যারা এই যে শেয়ার করেন এই বিষয়টা, যে আপনি মুসলমান হলে বিষয়টা শেয়ার করেন, এই যে শেয়ার করেন, আপনি নিজের বিবেকটা, আল্লাহ বিবেক দিয়েছে ঠিকই, কিন্তু বিবেকটা কিসের জন্য দিয়েছে? নিজে বিবেচনা করে নাও। আল্লাহ তোমার সামনে ভালো পথ খারাপ পথ দুইটাই খোলা রেখেছে, আর বিবেক দিয়েছে তোমার। যার বিবেক নেই তার কোনো পাপ নেই, যার মাথায় বুদ্ধি নেই তার কোনো পাপ আছে? তার কোনো পাপ নেই, সে নিষ্পাপ, কারণ সে জানে না কি করছে। কিন্তু আপনার তো আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ আপনার বুদ্ধি দিয়েছে, আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, সব কিছু যাচাই বাছাই করার মতন ক্ষমতা দিয়েছে। আপনি কিভাবে ভিডিওটা শেয়ার করেন বা ওই পোস্টটা শেয়ার করেন? আচ্ছা, আমার কাছে যে প্রশ্নটা করছিলাম, যে এই এই ধরনের পোস্ট করাটা কি ঠিক? আর যারা পোস্ট করছে, আর আমরা যারা এটা শেয়ার করছি, বা আমি আমার ইসলাম ধর্ম সাপোর্ট করার জন্য ওই জায়গায় লাভ রিয়াক্ট দিচ্ছি, কেউ হিন্দু ধর্ম সাপোর্ট করার জন্য দেখা যাচ্ছে ওখানে লাইক দিচ্ছে, তো এইটা কি করাটা আমাকে ঠিক হচ্ছে? আমরা আল্লাহর সাথে মানুষের কার তুলনা করছি? আমরা আল্লাহর সাথে কার তুলনা করছি? এটা একটু ভেবে দেখেছেন কখনো? কখনো ভাবেননি? এটা একটু ভেবে দেখেন। আর কোনো কিছু ভুল ভুলে থাকলে কমেন্টে জানান, পরবর্তীতে এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।